বাজে কথা বলছেন আপনি? আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা কোত্থেকে আসবে? নাটক করার কোনো দরকার নেই সুশান্ত। বসুধা, হোয়াট ইজ দিস? নাটক করার কোনো দরকার নেই। সিনহা আঙ্কেলের ফাইল তুমি কততে বিক্রি করেছো? সিনহা আঙ্কেলের ফাইল? সিনহা আঙ্কেলের ফাইল বনসলকে কততে বিক্রি করেছো? কি বাজে বকছো তুমি বসুধা? লাখ কম টাকা নয় সুশান্ত। যদি খুব ভুল না বলি তো তুমি এখন তোমার বাবার কাছ থেকে আসছো। আমার বাবার নাম মাঝখানে আনবে না। আর এই রিপোর্টের নিচে তোমার নাম আছে। এই রিপোর্টের নিচে আমার নাম আছে কারণ এই রিপোর্ট আমি তৈরি করেছি, কিন্তু এই রিপোর্টের পিছনে তোমার বাবার নাম আছে কেননা আমার কেবিন থেকে তোমার বাবা এই ফাইলটা চুরি করিয়েছেন। মিথ্যে বলো না। তুমি বলতে চাইছো যে বাবা একটা রাইভাল পেপারে সেই খবরটা ছাপিয়েছে যেটা তার জামাই তৈরি করেছে, এটাতে তার লাভ আছে সুশান্ত? তোমার বাবার কাছে লাভ লোকসান সমস্ত কিছুই নিজের ইচ্ছে মতো হয়, আর কিছু নয়। আজ তোমার জন্য গোটা শহরে উনি অপমানিত হয়েছেন। লোক থুতু ছেটাচ্ছেন ওনার মুখের উপর। অপমান তারই হয় যার কোনো মান আছে, যার নিজের মধ্যে কোনো ভদ্রতা আছে। তোমার বাবার কাছে এই শব্দগুলোর কোনো মানেই নেই। উনি শুধু অন্যকে ব্যবহার করতে জানেন, নিজের লাভের জন্য, আর কিছু নয়। খবরদার আমার বাবাকে নিয়ে এরকম কথা বলবে না। তুমি কি সেটা আজকে আমি দেখে নিলাম। প্রশ্ন এটাই যে একটা ফাইল যদি তুমি 20 লাখ টাকায় বিক্রি করতে পারো তাহলে ধীরেন্দ্র রায় সিংঘানিয়ার এই মেয়েকে বাজারে কত টাকায় বিক্রি করবে তুমি? বসুধা, খবরদার যদি এরকম কথা দ্বিতীয়বার উচ্চারণ করেছ আমার হাত আমি সামলে রাখতে পারবো না। আর যদি সুশান্ত শর্মাকে তার সততা বিক্রি করতে হতো তাহলেও স্রেফ 20 লাখের বদলে তোমার বাবার বিরুদ্ধে বানসালকে এই ফাইল কেন বেচতো? 20 কোটি কিংবা 200 কোটির বদলে সিনহার বিরুদ্ধে তার বিপক্ষের কাছে কেন বেচতো না বসুধা? আচ্ছা, ফাইল বিক্রি করার কথা মনে এসেছিল। এবার এটা বলো যে এই 20 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে কোথা থেকে এলো? এর উত্তর তোমার বাপের কাছে আছে, যাও জিজ্ঞেস করো তাকে। এখন তুমি নয়, ধীরেন্দ্র রায় সিংহানিয়ার বিষ ওগ্রাচ্ছ আমার সামনে। আমার কাছে এখন একটাও প্রমাণ নেই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। এখন আমি যাই বলি না কেন, যাই করি না কেন, কিছুতেই বিশ্বাস করবে না তুমি। আফসোস শুধু এটাই যে 6 বছরে তুমি এই চিনলে আমাকে, আমাদের 6 বছরের সম্পর্ককে, 6 বছরের স্মৃতিকে এক মুহূর্তে ছুঁড়ে ফেলে দিলে। এটা ঠিক বসুধা, এখন তোমার জীবনে একটাই মানুষ থাকতে পারে, হয় তোমার বাবা নয়তো আমি। বাধ্য করতে চাও যাতে আমি বেছে নিই? তাহলে ঠিক আছে, আমি সেই বাবাকেই বাঁচব যে আমার জীবনের আদর্শ, সেই রিপোর্টারকে নয় যে নিজের বিবেক, নিজের স্বপ্ন, নিজের সবকিছু 20 লাখ টাকায় বিক্রি করে। ধীরেন্দ্র রায় সিংহানিয়া তোমার আদর্শ? তোমার বাবার সত্যিটা শুনলে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে বসুধা। আজ পর্যন্ত আমি চুপ থেকেছি কারণ আমার হাতে সেই প্রমাণ ছিল না যা দিয়ে সত্যিটা তোমার সামনে আনতে পারি। কিন্তু এখন শুনতে চাও তো শোনো, কেননা এখন প্রমাণ আছে আমার হাতে। আর এই নাও প্রমাণ ওনার বিরুদ্ধে। এই ফাইলে তোমার বাবার 30 বছরের পুরনো ইতিহাস বন্ধ রয়েছে। এই ফাইলে ওই মহিলার কথা রয়েছে যে পাগল হয়ে রয়েছে গত 30 বছর ধরে, যাকে তুমি তোমার বাড়িতে তুলে এনে। স্টপ ইট! স্টপ ইট সুশান্ত। এখন তুমি তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার বাবাকে দোষারোপ করছো। দোষারোপ করছি না বসুধা, আমি সত্যি বলছি। মিথ্যে বলো না। তোমার এই মিথ্যে, তোমার এই নাটক, তোমার এই নতুন সত্যি আমি শুনতে চাই না। সত্যি এটাই যে আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে তোমার সঙ্গে প্রেম করেছিলাম। যদি উনি চাইতেন তাহলে এই সম্পর্কটা উনি ভাঙতে পারতেন, কিন্তু উনি এই সম্পর্কটাকে স্বীকার করেছেন, আশীর্বাদ দিয়েছেন, গ্রহণ করেছেন। সত্যি এটাই।
আমি আমার বাবার জীবনের ইতিহাস, সেই ইতিহাসের একমাত্র সত্যি আমি। যদি ওনার মধ্যে সেই ক্ষমতা থাকে যে আমাকে সবার সামনে গ্রহণ করতে পারেন, তাহলে তিনি কেন লুকোবেন আমার কাছে যে তিনি- ধীরেন্দ্র রায় সিংহানিয়ার সারা জীবনের সবচেয়ে বড় ত্রুটি, সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত, সবচেয়ে বড় খেলার পুতুল তুমি বসুধা, আর কিচ্ছু নয়। অন্ধ হয়ে গেছো তুমি তার ভালোবাসায়, এতটা জড়িয়ে গেছো তার জালে যে তুমি নিজেকে চিনতে পারছো না। আমি ওনার ভুল। এত বড় গালাগাল আজ পর্যন্ত তুমি তো কখনো দাওনি সুশান্ত। আমি জানতাম না যে তুমি আমার ইতিহাস নিয়ে এত লজ্জিত, এতটাই লজ্জিত। যখন সম্পর্ক কেন গড়লে, বিয়ের স্বপ্ন কেন দেখালে? আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে এই সম্পর্কটা করেছিলাম, যার শাস্তি হয়তো আজকে আমি পাচ্ছি। ভুল আমারই ছিল হয়তো। কেননা আজকে সেই ভুলটা সংশোধন করে নি? কেননা আজ সেই সম্পর্ক ভেঙে দিই? দেওয়াল দাঁড়ায় ঘরেরই বিরুদ্ধে ভুল আমি করেছি। সীমানা দাঁড়ায় ধীরেন্দ্র রায় সিংহানিয়াকে খুব সামান্য ভেবেছিলাম। নিজেরা দাঁড়ায় এতটা ভরসা ছিল নিজের ভালোবাসার উপরে যে নিজেদের বিরুদ্ধে আমার মনে হয়েছিল ধীরেন্দ্র রায় সিংহানিয়ার কোনো পদক্ষেপ, ওর কোনো রকম চাল তোমাকে আমার বিরুদ্ধে কখনো নিয়ে যাবে না। কিন্তু আমি ভুল ভেবেছি। নিজেদের বিরুদ্ধে এক মুহূর্তে সবকিছু শেষ করে দিলে। এই বিতর্কিত রিপোর্ট ছাপার পরও আমরা এখনো পর্যন্ত সুশান্ত শর্মার সঙ্গে কোনো রকমের যোগাযোগ করে উঠতে পারিনি, এমনকি শিল্পমন্ত্রী সিনহাবাবুর সঙ্গেও। কিন্তু আমরা দৈনিক দর্পণের মালিক ধীরেন্দ্র রায় সিংহানিয়ার সঙ্গে কথা বলতে পেরেছি, আর উনি জানিয়েছেন যে উনি এই খবরটি পেয়ে যথেষ্ট শোকাহত হয়েছেন, কারণ এই খবর ছাপার ফলে ওনার সংবাদপত্র যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি ওনার মেয়ে বসুধার ব্যক্তিগত জীবনেও এই ঘটনার যথেষ্ট প্রভাব পড়েছে। যখন প্রশ্ন করা হলো যে ওনার মেয়ে বসুধার সঙ্গে সুশান্তর বিয়ে হবে কিনা, তখন ধীরেন্দ্র রায় সিংহানিয়া জানালেন যে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না, কেননা এটা ওনার মেয়ে বসুধার ব্যক্তিগত জীবনের সীমানা দাঁড়ায় ঘরের বিরুদ্ধে নিজেরা দাঁড়ায় নিজেদের বিরুদ্ধে। I'm sorry.
সুশান্ত আমার ব্যাপারে একবারও ভাবলো না, একবারও ভাবলো না বাবা। আমি সব কিছু শেষ হয়ে গেল বাবা। 6 বছর ধরে আমি কত সামলে রেখেছিলাম বাবা। আমার সুশান্তর মধ্যে সবকিছু শেষ হয়ে গেল বাবা। ও একবারও ভাবলো না। আমি বুঝতে পারছি তোর সাথে কি হয়েছে। আমি না বুঝবো তো তোকে কে বুঝবে বল? কিন্তু এখন নিজেকে আরো শক্ত কর। আজ থেকে তোকে নতুন ভাবে জীবন শুরু করতে হবে। আমি আই আন্ডারস্ট্যান্ড। আমার কথা শোন, হাসপাতাল থেকে বাড়ি এসেছিস এই 2-3 দিন হলো, তোর বিশ্রামের প্রয়োজন। বাড়ি যা। মা আমি তো আছি তোর সাথে। বাড়ি যা, আমি আসছি। 1 মিনিট। হ্যাঁ, বসুধা ম্যাডামের জন্য গাড়ি রেডি রাখো, আর ড্রাইভারকে বলবে বাড়িতে ছেড়ে আসতে। আমি এগিয়ে দেবো? না বাবা। আর ইউ অল রাইট? আর ইউ? সবকিছু একা করার অভ্যেস করতে হবে। শালিনী, বসুধাকে নিয়ে চিন্তা করছিস? ওর কিচ্ছু হবে না। আমার সুশান্ত আছে না, সুশান্ত, ও তোমার যে ফাইল আছে সেটা সমাজের সামনে নিয়ে আসবে। আমাদের 30 বছরের অপেক্ষার অবসান হতে চলল। সেই প্রতীক্ষা এখন জীবনের মতো দীর্ঘ হয়ে গেছে মা। এখন না সানাই বাজবে, না বসুধা তোমার বৌমা হয়ে আসবে, না ওর মাকে ফিরে পাবে। হ্যাঁ মা, যে সম্পর্ক তৈরি করতে 6 বছর লেগে গিয়েছিল, সেটা ভাঙতে 1 মুহূর্ত লাগলো না। ধীরেন্দ্র রায় সিংহানিয়া প্রতিবারের মতো এবারেও জিতে গেছে। কি বলছিস তুই? বানসালের কাগজেতে ছাপা এই রিপোর্টের জন্যে। আই এম সরি আন্টি, আপনার বসুধার সঙ্গে আপনার মিল করাতে পারলাম না। এই নিন আপনার সম্পত্তি। না না সুশান্ত, ধীরেন্দ্র রায় সিংহানিয়া জিতে গেছে মা। নিজের ভালোবাসার ওপর অনেক ভরসা ছিল আমার, কিন্তু কি করব, রায় সিংহানিয়ার কূটবুদ্ধি আর ক্ষমতার কাছে আমার ভালোবাসা হেরে গেল। তুই কি বলছিস এসব সুশান্ত? কি বলছিস?
যদি পারেন তো ক্ষমা করে দেবেন আন্টি। আপনার মেয়ের সঙ্গে মিল করিয়ে দেব কথা দিয়েছিলাম। বসুধার দু চোখে মায়ের ভীষণ অভাব দেখেছি আমি, কিন্তু এই সম্পর্কে শুধু একটা সুতোই টিকে আছে, যেটাকে ছেঁড়া এখনো বাকি আছে। এটা কি করে হতে পারে সুশান্ত? ইটস মাথা গরম হয়ে যাচ্ছে আমার। আমি জানি না আমি কি করব, বাট এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে কখন। বাহ, আসুন বসুধা রায় সিংহানিয়া, পিতৃভক্তি। বাহ, তোমার কাছ থেকে শিখতে হয়। মেয়ে হলে যেন তোর মতনই হয়। দাঁড়া 1 মিনিট এখানে। তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না ধীরেন্দ্র রায় সিংহানিয়া কি করছে? তোরা সুশান্তের বিচ্ছেদের কারণ কিন্তু ওই। আজ তোকে আমার সাথে যেতেই হবে, সত্যিটা দেখাবো আজকে তোকে আমি। ইউ স্টপ ইট, অনেক হয়েছে। 30 বছর ধরে মিথ্যে কথা বলছে তোকে। সুশান্তের সাথে তোর সম্পর্কটা ওর জন্য ভেঙেছে। চল স্টপ ইট। আমি যাব না। যাবি না মানে? এই নে, এটা ধর ধর। তুই আমাকে মেরে ফেল, আমি এরকম অন্যায় সহ্য করতে পারছি না। প্লিজ মেরে ফেল আমাকে। স্টপ ইট বেদিকা। কি যাবি করছিস? কি যাবি না তুই আমার সাথে? এদিকে আয়। কেন নিয়ে এসেছিস তুই আমাকে এখানে? সত্যিটা বলার জন্য। সেই সত্যি এই পাগল মহিলাটি যার নাম শালিনী মালহোত্রা। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার নোংরা কাজের জীবন্ত প্রমাণ। আর উত্তরা শর্মা হলো এই জল জ্যান্ত সাক্ষী। আন্টি শুধু তোর মনে কষ্ট হবে বলে এতদিন সত্যিটা বলেনি। ভেবেছিল একবার সুশান্তর সাথে বিয়ে হয়ে যাক, ধীরেন্দ্র রায় সিংহানিয়ার বাড়ি থেকে বেরিয়ে যাক, তারপর সব বলবে। তুই এই মহিলার জন্য কষ্ট অনুভব করিস না, কেন হয় জানিস? কারণ তোর শরীরে এনার রক্ত। শালিনী মালহোত্রা তোর মা বসুধা। ধীরেন্দ্র রায় সিংহানিয়া কি বলেছিল তোকে? তুই ওদের ভালোবাসার চিহ্ন? মিথ্যে! তুই ওনার পাপের চিহ্ন। 30 বছর আগে শালিনী মালহোত্রাকে ধর্ষণ করেছিল ধীরেন্দ্র রায় সিংহানিয়া। তার পাপের চিহ্ন হচ্ছিস তুই।